তো এখন সময় 6:30 মতন। তো আমি রমি আর হাতি এই যে দেখো তিনজনে বেরিয়েছি, হাতিকে ওর বাবার কাছে ছেড়ে আসছি। তো চলো, ভালো হলে আমাদেরও ওয়াক হয়ে গেল হাতির সাথে। চলো চলো চলো, রাস্তা রাস্তা পার হচ্ছি। চলো কম হাতি, হাতিকে নিয়ে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসি, আমাদেরও ভালো হাঁটা হয়ে গেল। এই লিস্টটা দেখছো তোমরা, এটা হ্যান্ডলারের জন্য খুব ভালো। মানে দেখো এটা কিন্তু লুজ, যত ইচ্ছা করা যাবে, কিন্তু এখানে একটা সুইচ আছে, যদি ধরে নাও আউট অফ কন্ট্রোল হয়ে আছে তখন এটা ধরলে টাইট হয়ে গেল, তারপর এটাকে লকও করা যায়, আরও যাবে না। চলো রাস্তার ওপারে হই আমরা। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, সামনেই এখানেই দোকান। তো যাই। হ্যাঁ এখন আমাদের সুবিধা হয়েছে। ও ওরা তো জানে না এখনো। জানবে জানবে হ্যাঁ। নেক্সট ব্লগ কিংবা তার পরের ব্লগে। হাতি তো বুঝে গেছে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখন আর চলে যাচ্ছে আবার। হাতি হাতি হাতি। আবার নিয়ম আছে যে তুমি পেটসদেরকে এই যে আমরা যেখান দিয়ে হাঁটছি কিংবা সাইকেল যেখান দিয়ে যাচ্ছে ওইখানে তুমি মানে টয়লেট কিংবা পটি কিছু করাতে পারবে না। তাই নয়, এই মাঝখানে মাঝখানে সবুজ জায়গাগুলো আছে, ওখানে তুমি করাতে পারো যত ইচ্ছে। বাইকটা দেখলি তো, এটা R16 না R15 ছিল। চলো অলমোস্ট পৌঁছে গিয়েছি। হাতি খুব এক জায়গা আগে গিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এখন আর আমাদের জন্য ওয়েটও করতে হচ্ছে না। আস্তে আস্তে গাড়ি চলে যাচ্ছে রে। বাপরে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। বাবার কাছে নিয়ে চলো, বাবার কাছে যাবো। শুভ্র এবার টাইট করো, গাড়ি আছে। হাতি দেখে 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 গাড়ি আসছে না তো। লুজ করো, কি তাড়াতাড়ি দৌড়। সরি ব্রো। 2 hours later. তাই ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি ম্যাক্সিমায়। কিছু কেনার আছে, আজকে রাতে একটু ফ্রি আছি আমরা, তো একটু কারণ ফ্রাইডে আজকে ডিনারটা ভালো মতো করতে হবে। আবার আসলাম ম্যাক্সিমা, আমার একটা সেকেন্ড টাইম ভিজিট। হ্যাঁ 69 সেন্টে 1 কেজি নাকি? ব্রেস্ট পিস নাকি এখান থেকে স্যামন নেবে? হ্যাঁ লুচি আর মাংস ভাজা হয়। আমাদের নেওয়া কমপ্লিট। এইটা আর কি নিয়েছি আমরা? চিনি দুটোই। চলো শুরু করা যাক। একটা প্লাস্টিক লাগবে বুঝলে তো নিয়ে যাওয়ার জন্য। প্লাস্টিক নিতে হবে তো। একটা খুলে চলো ডান। পুরো €1 ডিসকাউন্ট পেলাম। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি ম্যাক্সিমা থেকে। সব নিয়ে টিয়ে শুধু একটাই জিনিস হাতে মিসিং, সেটা হচ্ছে হাতির লিস্টটা। হ্যাঁ হাতি ভালোই, হাতি ওর বাবার কাছে চলে গেছে, মজায় আছে। তো আমারও মজা, কারণ রাত্রেবেলা লুচি মাংস খাওয়া হবে। তো তোমরা কমেন্টে জানো যে কার কার লুচি মাংস খেতে ভালো লাগে। মানে আমার তো মারাত্মক লাগে, মানে আমি তো বেসিক্যালি লুচির ফ্যান, লুচির সাথে যা দেবে। এবার লুচি মাংস হচ্ছে আলাদা লেভেল। সবচেয়ে ভালো লাগতো যদি আর কি কষা মাংস মানে মাটন থাকতো। তো যাই হোক, আমরা এখানে
অনেক কম মাটন খেয়েছি। তো আজকে পুষ্পেন্দুদা একটা কথা বললো যে মাটন এখানে নাকি পাওয়া যায় ভালো কোয়ালিটির। আর আগে যে মাটনগুলো এসেছিল সেগুলো একবারই মনে হয় ভালো পেয়েছিলাম, তার পরের বার, তার আগে আর পরে মানে 2-3বারই আর কি পুরো বন্ধ ছিল, শক্ত ছিল। লিটারালি একবার 28টা সিটি দিয়েছিল। তোমরা যদি পুরোনো, হ্যাঁ তোমরা, হ্যাঁ মানে নর্মালি কি 28টা সিটি মানে বুঝতে পারছো তো, মানে মাংস গলে যাওয়ার কথা, হালিম হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, তো তখনও কচকচে ছিল। তো তোমরা যদি পুরোনো ব্লগটা দেখে থাকো, পুরোনো ব্লগ যারা দেখছো তারা প্রত্যেকেই জানবে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে দেখা যাক কী করা যায়, কখন থেকে আমাদের রান্না বান্না শুরু হবে সেটা এখন কটা বাজে এখন তাও জানি না, তাও জানা নেই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট বাড়ির কাছেই চলে এসেছি। চলো যাই আমার বাড়ি। এই যে মেঘ আসছে, মেঘ চলে আসছে কি জল পড়লো। তাই পৌঁছ গए हम लोग घर। এটা দিয়ে লাভ নেই এখন, আমি এইভাবে নিয়ে ঘুরছিলাম, কাউকে মেরে দিতে নাকি? সামনে এলে এই যোগ ছিল। কেন? হুম, তো সময় হয়ে গেছে এখন, সরি সময় হয়ে গেছে এখন 9:45 মতন। তো অবভিয়াসলি তোমাদেরকে একবার বাইরেটা 15টার সময় দেখাই। একটু জানলাটাকে খুলতে হবে কারণ আজকে খোলাটা সেভাবে হয়নি। এই দেখো এখনো 15টা বাজে, কেউ বলবে 15টা এখন? দেখো জানলাটা খোলা রাখি। আর এখানে চলছে আমাদের লুচি মাংসর ব্যবস্থা। এই যে মাখা হচ্ছে, তাই তো? তুমি কি এক্সাইটেড? অবশ্যই, কবে আর এখানে সব কেটে রাখে দেওয়া হয়েছে, এবারে সব নিয়ে রান্না বান্না শুরু করা হবে। কিন্তু আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কাপড়গুলো ওয়াশিং মেশিন আছে ওগুলোকে এদিকে আনবো, আর এইখানে নতুন কাপড় আবার ওয়াশিং মেশিনে দিতে হবে। চলো কাজটা করে নিই, তাড়াতাড়ি করে তারপরে বসবো, তারপরে লুচি টুচি আসবে, খাবো। চলো। তো মাংস ভাজা এখানে স্টার্ট হয়ে গিয়েছে। এটা বাস এখন নর্মালি বাস সব সবজির মধ্যে চিকেনটা ফ্রাই করছি, তারপর আস্তে আস্তে নুন হলুদ বাকি সব মশলা সব অ্যাড করবো। এখানে মাংস ভাজা রেডি, এখন কড়াই বসে গিয়েছে, লুচি ভাজা হবে। এখানে লুচির জন্য আমি সব ভালো করে মেখে প্যাক করে রেখে দিয়েছি ময়ন টম দিয়ে ভালো করে। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন গুড নাইট, বাই।